কোনো একটি পরীক্ষায় একজন ছাত্র বাংলা ও ইংরাজিতে মোট ১১৫ নম্বর, ইংরাজি ও অঙ্কে মোট ১৩০ নম্বর এবং বাংলা ও অঙ্কে মোট ১৪৫ নম্বর পেল। প্রতি বিষয়ে ওই ছাত্রের প্রাপ্ত নম্বর কত? এখানে আমরা তাহলে পরপর একটু লিখি। প্রথমে বাংলা ও ইংরেজিতে মোট, বাংলা তাহলে প্লাস ইংরাজি, এতে পেয়েছে ১১৫ নম্বর। ইংরাজি প্লাস অঙ্ক পেয়েছে ১৩০ নম্বর, আর বাংলা প্লাস অঙ্ক এই দুটোতে সে পেয়েছে ১৪৫ নম্বর। তাহলে এইগুলো যদি যোগ করি আমি, তাহলে দুটো বাংলা পাবো, দুটো ইংরেজি পাবো, আর দুটো অঙ্ক পাবো। তাহলে ২ ব্র্যাকেট দিয়ে লিখি বাংলা প্লাস ইংরাজি প্লাস অঙ্ক। তাহলে এইগুলো যোগ করেছি, তাহলে এটাও যোগ করব। ৫ আর ৫ ১০, ০ হাতে ১, ১ ৪ ৫, ৬ ৭ ৮ ৯, ৩, ৩৯০ নম্বর। তাহলে দুটো বাংলা প্লাস ইংরেজি প্লাস অঙ্কেতে যদি এত হয়, তাহলে একটা বাংলা প্লাস ইংরেজি প্লাস অঙ্কে কত হবে? এর অর্ধেক হবে, ২ দিয়ে ভাগ। তাহলে অতএব বাংলা প্লাস ইংরেজি প্লাস অঙ্ক ৩৯০, তাকে ২ দিয়ে ভাগ, ১৯৫ নম্বর। তাহলে এখানে হিসেবটা করা হয়েছে। বাংলাতে পায় কত না, ৩টেতে সে পেয়েছিল ১৯৫, এই যে তার থেকে ইংরেজি আর অঙ্ক বাদ দেওয়া হয়েছে, তাহলে বাংলার নাম্বার পাওয়া গেছে। একই রকম ইংরেজিতে পায়, টোটাল ৩টেতে পেয়েছিল ১৯৫, তার মধ্যে থেকে বাংলার অঙ্কটা বাদ দেওয়া হয়েছে, তাহলে ইংরেজির নম্বর পাওয়া গেল। আর অঙ্কে পায়, টোটাল পেয়েছিল ১৯৫, তার থেকে বাংলা আর ইংরেজিটা বাদ দেওয়া হয়েছে, তাহলে সে অঙ্কে কত পেয়েছে পাওয়া গেল। তাহলে এই ৩টে উত্তর।